সম্পদ দাতার বৌভাতের অনুষ্ঠানে এলোপাথারি গুলি চালিয়ে পালিয়ে যাওয়ার ছক কষেছিল বন্ধু, কিন্তু ধরা পড়ে যাওয়ায় গণপ্রহার খেয়ে এখন হাসপাতালের বিছানায় অলোক সাঁই। এই ঠিক সেই জায়গা যেখানে সঙ্গীতের সঙ্গে নাচ করছিলেন এই পরিবারের সদস্যরা এবং এলাকার বাসিন্দারা। এখানেই যখন তারা ডান্স করছিলেন এবং তখনই হঠাৎ করে এক যুবক আসে এখানে এবং তার নাম অলোক এবং সে গুলি চালায় এমনই অভিযোগ, এবং তার গুলিতে একজনের মৃত্যু হয় এবং পরপর সে যে গুলি চালায় সেখানে দুজন আহত হয়েছে। এই বাড়ির যে ছোট ছেলে সেও কিন্তু ইতিমধ্যে হাসপাতালে রয়েছে। অলোকের নিশানায় ছিলেন বন্ধু কিষান বাউরি, কিন্তু গুলি লেগে মৃত্যু হয়েছে এক মহিলার। কিষান সহ 2 আহত ভর্তি হাসপাতালে। যখন ঘটনা ঘটে তখন তো আমি বাড়ির মধ্যেই, আমি শুনি যে আমার ভাইকে গুলি মেরে দিয়েছে। কেন মারলো সেটা তো আমি জানি না, ওর বন্ধুই ছিল। শাস্তি তো চাই, এইসব কেসে তো শাস্তি না হলে কি পুলিশ কি তাহলে কিসের জন্য? হ্যাঁ, দুজন একসাথে কাজ করতো, 5টা থেকে ঘুরে বেড়াইছিল গেলানে, দিয়ে পরে নাচ গান ওখানে হয়েছিল, ও দাঁড়াইছিল কিষণ আমাদের, দিয়ে পরে এসে আর গুলি করে দিল ওকে। পুলিশ জানতে পেরেছে কিষান ও অলোকের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব। দুজনেই কাজ করতেন একটি নিরাপত্তা সংস্থায়। সম্প্রতি দাদার বিয়ের জন্য সেখান থেকে মাইনের পাশাপাশি অগ্রিম বেশ কিছু টাকা নেন কিষান। অন্যদিকে মাস 2 বাদে দুবাই যাওয়ার জন্য টাকার দরকার ছিল অলোকের। আসানসোলের জিটি রোডের এই যে টাওয়ার, এই টাওয়ারেই একসঙ্গে কাজ করতো আলোক এবং কিষেন। আলোক সে আগামী 2 মাস পর তার যে পরিকল্পনা ছিল সে দুবাই যেতে চায় এবং সেই জন্য তার বেশ কিছু টাকার প্রয়োজন ছিল। অন্যদিকে যেটা জানতে পেরেছেন তদন্তকারীরা, যে কিষেন অগ্রিম তার নিজের যে স্যালারি, সেই স্যালারি ছাড়াও অগ্রিম টাকা আগে থেকেই তার সংস্থার কাছ থেকে সে নিয়েছিল যেখানে সে কাজ করে। সেই টাকা কি আলোক চাইছিল? এই প্রশ্ন কিন্তু ভাবাচ্ছে তদন্তকারীদের। গুড্ডু এখানেই চাকরি করতো, পাড়ার 3টা লোক এখানেই চাকরি করে, যার ঘরে বিয়া হয়েছে ও এখানেই কাজ করতো। আশ্চর্য, 3-4 জনের মিলে তো ডিজিতে সবাই পুরো নাচ গান করছিল। এবারে নাচ গান মধ্যে কে গুলি চালিয়ে দিল, এবারে সবাই বলছে কি ও গুলি চালিয়ে দিয়েছে। কিন্তু বন্ধুর উপর কেন হামলা চালালেন বন্ধু, খতিয়ে দেখছে পুলিশ। তদন্তকারীরা জানতে পেরেছেন হামলার আগে কিষানের সঙ্গে কথা হয় অলোকের। অনুমান তখন হয়তো টাকা ধার চেয়েছিলেন অলোক, কিন্তু দিতে অস্বীকার করায় কিষানের উপর হামলা চালায় অলোক। পাশাপাশি স্থানীয় সূত্রে খবর, যে সংস্থায় কাজ করতেন অলোক ও কিষান সেখানে ভালো কাজ করার সুবাদে কিষানকে গুরুত্ব দিতেন সংস্থার কর্তারা। সে কারণে অলোকের মনে আক্রোশ তৈরি হয়ে থাকতে পারে বলেও অনুমান তদন্তকারীদের। তদন্তকারীদের দাবি, পরিকল্পনা মাফিক বিয়ের আসরে ঢুকে কিষানের উপর হামলা করে গুলি চালাতে পালানোর ছক ছিল অলোকের, কিন্তু ধরা পড়ে যায় সে। আবির দত্তের রিপোর্ট, এবিপি আনন্দ।